কারণ এরা একা হইলেই মনে করে কেউ নাই আমার দুনিয়াত, না সন্তান না স্বামী, ও মনে করে আমি অবিবাহিত কুমারী মেয়ে। এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। আর একজন দেখে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার এত সুন্দর চেহারা দেখে মনে হয় কলেজে পড়েন না, বিয়ে মনে হয়নি। তখন নিজের এই প্রশংসাগুলো শুনে খুব মজা লাগে, ভালো লাগে। তখন বলে আমার বিবাহ হয়েছে, 2 বাচ্চার মা। কয় না, আমি বিশ্বাস করি না। কি বলেন? তখন মেয়েটা বলে ঠিক আছে, আপনি বিশ্বাস করলেন না তো কি হয়েছে? প্লিজ মোবাইল নাম্বারটা দেন। এই যে পরকীয়ার কি বলেন গুনাহের কাজ শুরু হয়ে গেল। কথা কন, আপনার স্ত্রীকে কখনো একা বাপের বাড়িতে যেতে দেবেন না। এ কথা কয় না কে? আপনার স্ত্রীকে একা একা কখনো বাবার বাড়িতে যেতে দেবেন না, আপনি সাথে যাবেন। আপনার স্ত্রী 2 দিন শ্বশুর বাড়িতে থাকলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 দিন শ্বশুর বাড়িতে থাকবেন। মেয়েদেরকে যত বেশি একা একা ছাড়বেন, ও আর একজনের সাথে দেখা করবে। পাঠাইলেন একা, পরপুরুষের সাথে যা করবে দেখা, আপনার বুকে দেবে ছ্যাঁকা। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কন, কথা কন, আছে না নাই? ভাবি তো ডিজিটাল, ভাবি শুনে খুশি হয়ে যায়, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই যদি এদিক খেয়াল করেন, ভাবি যদি নেককার আল্লাহওয়ালা মুত্তাকি হইতো, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কথা বলেন মা বোন যারা আবার শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন। এবার অনেকের বেজার লাগতেছে, হুজুর এই ওয়াজ করেন না। আজকে আমাদের সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো বেশি ফ্রি, বেপরদায় চলাফেরা। কথা কন নাকি আপনারা? এ সমাজে এগুলো নাই। লালমনিরহাটে অবশ্যই এগুলো নাই। লালমনিরহাটের মা বোনেরা সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে আসছে। কি এরা পর্দা করে, এরা খুবই ভালো। এ যুবক, কি আব্দুর রশিদ ভাই ওয়াজ করলো, সারাদিন কি করে? মোবাইলে চ্যাটিং করে। এই মোবাইল, আমাকে এক মুরব্বী বলেছেন, বাবা একটু বলবেন, মোবাইলে ছেলে পেলে অনলাইনে জুয়া খেলে, জুয়ারি আছে না নাই? মোবাইলে আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, এমনও পরিবার আছে না না? এই মোবাইল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে নষ্ট করতেছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। একা একা ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? তবে লালমনিরহাটের ছেলেরা ভালো, এদের হাতে কোনো মোবাইলই নাই। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিল। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এত আসতে কয়, ঠিক এত আসতে। এই যুবক তোমরা কি শুনবা? চলবে চলবে, বলো তো চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে নারী স্বামী রেখে, সন্তান রেখে পরকীয়া প্রেম করে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী নারী জাতিরই কলঙ্ক।
ও মা, ও বোন, কেমনে পারো মা, কেমনে পারো স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে, কেমনে পারো তুমি? এ কথা বল না কে? রাগ করে? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? নাই? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? কথা বলে না, অনেকে ভালোবাসা শেয়ার করবেন, একটু জোরে বলেন, মেনে নেবেন? আপনার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? আপনার বোনের সাথে, ফুফু খালার সাথে, এত আস্তে না কোন, জোরে বলেন, মানবেন এগুলো? কেন মানবেন না? কারণ এটা অবৈধ সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। কথা বলে ঠিক কি না? এ যুবক, কত নারী আছে গরিব অসহায়, বিয়ে হয় না, যা ওই গরিবের মেয়েকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এরপরে পরকীয়া প্রেম করা যাবে? কয়েকদিন আগে দেখলেন না রংপুরে, স্বামী অফিস থেকে অতি দ্রুত আসতেছে যে আজকে বিবিকে যায় কি দেবে, সারপ্রাইজ দেবে, বিবিকে চমকে দেবে যে আমি তোমাকে কতটা মহাব্বত করি। ফুল নিয়ে, গিফট নিয়ে চলে আসছে বিবিকে খুশি করার জন্য। আইসে দেখে বিবি অন্য আর একটা পুরুষকে নিয়ে, যাক আমি আর বলবো না, পরকীয়া করতেছে। কথা কন ঠিক কে না? চিন্তা করেন, স্বামীটা পাগল হয়ে গেছে যে কেমনে পারলি, আমি তোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি আসলাম যে আজকে বিবিকে সারপ্রাইজ দিব, বিবিকে খুশি করব। স্বামী বুক ভরা ভালোবাসা নিয়ে বিবির জন্য গিফট নিয়ে আসতেছে, আর ওই নারী আর একটা পুরুষের সাথে পরকীয়া করতেছে, নোংরামি করতেছে। আমাদের সমাজে এগুলো কম ঘটতেছে না বেশি? আজকে পরকের অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? আমার সোনার দেশটা খাইলো রে এই পরকীয়া প্রেমে। এটা করোনা ভাইরাসের চাইতেও বিশাল বড় ভাইরাস। কথা বলে ঠিক না? এজন্য ভাই, পরকীয়া প্রেম করা যাবে না। যুবক, পরকীয়া প্রেম না করে কত নারী আছে অবিবাহিত, বিয়ে করো। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় আছে, 2-3টা বাচ্চার মাজা, বিয়ে করো, বাচ্চা সহ বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা ডেকে না? এ হাসে কেন, হাসে কেন? বিধবা নারীকে বিবাহ করতে হবে, তাদের সুন্দর জীবন উপহার দিতে হবে, স্বামী পরিত্যক্তা নারীদেরকে বিবাহ করতে হবে। কথা কয় না, কথা কয় না? বিয়ে করবা না কিন্তু প্রেম করবা, পরকীয়া প্রেম করবা, চরিত্র নষ্ট করবা। অন্য বউকে নিয়ে হোটেলে ঘুরতে হইতে কয়েকদিন আগে দেখলে না, এক মেয়ে 2 জন আছে স্বামী দাবি করতেছে, বলে আমার বউ, ও বলতেছে আমার বউ। এখন বধূ তুমি কার? কথা কয় না কে? মেয়ে একটা আর স্বামী দাবি করতেছে কয়জন? 2 জন। এই যে যশোরের ঘটনা কয়েকদিন আগে শুনলেন না? বউ বলতেছে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছে, বউ স্বামী যাই অরিজিনাল স্বামী বলতেছে চলো তুমি আমার সাথে চলো। এখন ওই পরকীয়া প্রেমিক যে স্বামী, ও বলতেছে এই তুমি আমার সাথে যাবে না, বলে হ্যাঁ তোমার সাথে যাব। নিজের স্বামীকে ভালো লাগে না? হ্যাঁ, একই নারী একসাথে 2টা স্বামী, বলেন তো সম্পর্কটা বৈধ না বৈধ? এটা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? এগুলো সমাজে কম না বেশি? আপনার স্ত্রী আপনার কিনে দেওয়া ফোন দিয়া, আপনার দেওয়া এমবি দিয়ে আর একটা পর পুরুষকে ভিডিও কলে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, আর আপনি কল দিলে বলে এই রাখেন তো, ভাল লাগে না আপনার কথা। স্বামী ফোন দিলে রাগ করে, রাখেন আপনার কথা ভালো লাগে না, আর পর পুরুষ কল দিলে কি সুর, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। এরকম সমাজে নারী আছে না নাই? মা, ও মা, হাজার হাজার পুরুষের কাছে তুমি আনন্দ মজা খোঁজো না, স্বামীকে মহাব্বত করো, ভালোবাসো, স্বামীকে মনে করো জীবনের সবচেয়ে দামি পুরুষ। আজকে স্ত্রীরা স্বামীর সাথে এমন আচরণ করে মনে হয় স্বামী বইয়ের চাকর। কথা কন না, কি ব্যবহারটাই না করে। এত দিলেন, এত সম্পদ দিলেন, এত টাকা দিলেন, এত ভালো রাখার চিন্তা করলেন, এমনও তো কপাল পোড়া আছে বউকে খুশি করতে যায় মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এদেরকে বলতেছে খবরদার, স্ত্রীর কারণে কখনো মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে? স্ত্রীর কারণে কখনো ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে?
মোটেও করা যাবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? এই সমাজে এগুলো আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার পোলাপানের পড়াশোনা ভালো লাগে না। লম্বা হবে, আমি লম্বা করব না বাজান, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ওয়ালিদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে না নাই? ডেকে বলে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। এই কথা তার পরিষ্কার বোঝা গেল। নবীকে ওয়ালিদ বিন মুগিরা গালি দিয়েছিল, সে একটা অবৈধ যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে যারা গালি দেবে, নবীকে যারা অপমান করবে, নবীকে নিয়ে কুরুচি মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরাও হলো যার সন্তান। যারা আম্মা জান আয়েশাকে গালি দেবে, নবীর পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এরা কি? যার সন্তান। জোরে বলেন কি? কষ্ট হয়? আমার ভাইয়েরা, কেউ যদি আমারে গালি দেয় মাইনে নেব, আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার দলকে গালি দেয় আমি মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে যে নাস্তিক বা ঈমান কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করবে, ওই নাস্তিক বা ঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টানতে সিরে কুকুরকে খাওয়াই দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মানবে না রে মুসলমান। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। অনেক কথা বলার ছিল, আপনারা ওটা বসা করতেছেন, রাত অনেক গভীর হয়ে গেছে, আর কষ্ট না দিই। মাঝে মাঝে কোরআনকে অপমাননা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেখেন না, একজন কোলাঙ্গার আল্লাহর কোরআনের গায়ে লাথি মেরেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, যেই বেঈমান নাস্তিক আল্লাহর কোরআনের গায়ে লাথি মেরেছে, ওর পা কেটে ফেলতে হবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের অপমাননা মেনে নেওয়া হবে। মাঝে মাঝে কোলাঙ্গারেরা আল্লাহ রসুলের অপমান করে, মাঝে মাঝে কিছু বেঈমান নাস্তিক আল্লাহর কোরআনের গায়ে লাথি মারে। সাতক্ষীরাতে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনের গায়ে লাথি মারল। এক মহিলা ফেসবুক লাইভ এসে বলে, আমি যদি কোরআনকে লাথি মারি, ছিঁড়ে ফেলে দিই, কি করবেন আপনারা? মনে রাখবেন, যারা আল্লাহর কোরআনকে এইভাবে লাথি মারতে পারে, অপমান করতে পারে, এরা কখনো মানুষের কাতারে পড়তে পারে না। কথা বলেন ঠিক না? আবার বলা হচ্ছে ওই ছেলেটা নাকি ভারসাম্যহীন, মানসিক পাগল। কোরআনকে লাথি মারার সময় সুস্থ থাকে, আর গ্রেপ্তার করলে পাগল হয়ে যায়। ও বলতেছে আমাকে মাফ করে দাও। এই সমস্ত নাস্তিক বেঈমানদের মাফ করে দেওয়া যাবে? আল্লাহর কোরআনের গায়ে যারা লাথি মারবে, ওদের পা কেটে ফেলে দেওয়া হবে। যেই হাত দিয়ে আল্লাহর কোরআনকে অপমাননা করবে, যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের গায়ে আগুন লাগাবে, ওই হাত কেটে আলাদা করা লাগবে। কোন নাস্তিক বেঈমানকে আল্লাহর কোরআন নিয়ে অপমান করতে দেওয়া যাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।